দেন কত দিলে হ্যাঁ দিলে ভালো হইবে শিবলো এই সেটে দ্বারা এই এক্সপোর্ট করলে ইয়ে মানে ক্যামেরা এই সেটে দ্বারা ক্যামেরা হাত করবে আর 100 বিশেষ করে যখন জাতীয় সঙ্গীত গাওয়া হবে তখন একদম এদেশে দিক তাকাবে না, হাতটা এভাবে রাখবে, অর্ধ মুষ্টি করে এভাবে রাখবে। কেউ হাত পেছনে রাখবে না, সামনে যাবে না, সামনে তাকাতে হবে। আচ্ছা জাতীয় পতাকা উত্তোলন করবেন অত্র ক্লাবের সভাপতি জনাব এইচ.এম. শাহীন এবং ক্রীড়া পতাকা উত্তোলন করবেন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম শিবলু। জাতীয় সঙ্গীত রেডি? লক হয়ে গেছে না? লক হয়েছে দাও
সাইবে ধরেন কাকা এদিকে দিকে সাইবে ধরেন সোজা হও। জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করার জন্য প্রস্তুত। একটু পরে নামাজ দেন। বনলতা স্পোর্টিং ক্লাবের 12তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার খেলার উদ্বোধন করবেন অত্র ক্লাবের সম্মানিত সভাপতি জনাব এইচ.এম. শাহিন। আমাদের বনলতা স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ধর্ম সম্পাদক এবং অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিউদ্দিন স্বাধীন, ধন্যবাদ বনলতা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সহ অন্যান্য কার্যকরী কমিটি এবং সাধারণ সদস্যবৃন্দ, ধন্যবাদ। আজকে কষ্ট করে প্রচন্ড গরম এবং রোদের মধ্যে যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা তোমরা আসছো খেলা অংশগ্রহণ করার জন্য, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের বনলতা স্পোর্টিং ক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন। তোমরা জানো সবাই, এই ক্লাবে সবসময় যা কিছু করা হয় কোনো কিছু অনুকরণ বা অনুসরণ করে না, আমরাই নতুনত্ব সৃষ্টি করি এবং আমরাই সেটা আবার বাস্তবায়ন করি। যা হোক, আজকে আমি তোমাদের এখানে ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমরা যতটুকু পারি, সংখ্যায় কম হলেও দুপুরের মধ্যে আমরা বেশ কিছু খেলা শেষ করব। তারপরে দুপুরের পরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি বিভিন্ন স্কুল কলেজকে আমন্ত্রণ করতে পারতাম, কিন্তু সময় স্বল্পতার কারণে সেটা সম্ভব হয়নি। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান আসর আমাদের পরপরই যেটা শুরু হবে, আজকে অংশগ্রহণ করবে আমাদের কুশুরিয়া হামিদা আবাস উচ্চ বালিকা বিদ্যালয়ের দক্ষ নৃত্যশিল্পীগণ। তারপরে আমাদের আছে আরো লোকাল শিল্পীদের নিয়ে অনুষ্ঠান। আপনার আশা করি আপনারা সবাই ধৈর্য সহকারে বসবেন এবং দেখবেন। এখন আজকের এই উদ্বোধনী খেলায় অংশগ্রহণ প্রথমেই আমরা যেটা শুরু করব, আমাদের মাদ্রাসার ছোট ছোট বিষয়ে আমরা খেলা যেগুলি সম্ভব আমরা চালিয়ে যাব। আশা করি আমি বনলতা স্পোর্টিং ক্লাবের সকল সদস্যদের, বিশেষ করে নিজ নিজ দায়িত্ব থেকে খেলা যাতে সুস্থ সুন্দরভাবে পরিচালনা করা যায়, সবার সহযোগিতা কামনা করছি। কে বেশি কাজ করলো, কে কম কাজ করলো সেটা দেখার বিষয় না। আমরা সবাই যা যা নিজ দায়িত্ব পালন করবো এবং আমরা যাতে অহেতুক মাঠের মধ্যে জটলা সৃষ্টি না করে মাঠ যাতে সুন্দর থাকে, আমরা সেই দিকে লক্ষ্য রাখবো। বিশেষ করে এক স্ট্যাম্পে বল লাগাইতে পারলেই পুরস্কার। সেটা হয়তো বা 1টা 2টা 3টা 4টা এবং 6টা গ্রুপ হইতে পারে। অনুরূপভাবে জুড়িতে বল লাগানো, সেটা যদি একাধিক হয়, সেটা যার অত্যন্ত বেশি। আজকে আমি আনন্দের সাথে এই খেলা সফল হোক, সার্থক হোক, এই মর্মে বনলতা স্পোর্টিং ক্লাবের এই প্রথম 12তম দিবারাত্রি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে। মঞ্চে প্যান্ডেলের ভিতরে হাঁস খেলার জন্য কয়জন? আমিনুর কয়জন? 15 জন। ধন্যবাদ। 14 জন এখন হাঁস দেবে। একটি হাঁস বা দুটি হাঁস দেখে কে ধরতে পারে চোখ বাঁধা অবস্থায়। সবাইকে বাহিরে আসতে হবে নেটের। শুধু এই মাত্র শুরু হয়ে গেল হাঁস ধরা। একটু হাততালি সবাই। একটি আকর্ষণীয় খেলা হাঁস ধরা। সর্বপ্রথম সর্বপ্রথম খেলা
পয়সা দ্বারা কেউ দাঁড়াতে পারবে না। সুন্দর একটি খেলা আকর্ষণীয় একটি ঐতিহাসিক টুর্নামেন্ট হাঁস ধরা। স্প্রিং ক্লাব নতুন নতুন খেলা আবিষ্কার করেন, আমাদের খেলাটিকে অনেক ভাবরা খেলা দেয়, সেজন্য আমরা নতুন নতুন খেলা খেলি আবিষ্কৃত করি। সুন্দর একটি টুর্নামেন্ট, ছোট ছোট ছেলেরা এই হাঁস আরেকটা ছেড়ে দে, হাঁস আরেকটা ছেড়ে দে, আরেকটা 14 জন প্রতিযোগী, দুটি হাঁস তারা দুটি হাঁস এবং আরেকটি ছাড়া হলো 3টি সাইডটা হাঁস আছে, সবে কত সাইডটা। তারা হাঁস খাবে একটি আকর্ষণীয় ইতিহাস রচিত টুর্নামেন্ট, সুন্দর একটি টুর্নামেন্ট, ছেলেরা সুন্দরভাবে খেলতেছে, খেলা অংশগ্রহণ করছে। সর্বপ্রথম এই খেলা একটি হাস্যকর খেলা। ধরছে একজন একজন ধরছে, ফার্স্ট হয়েছে, ফার্স্ট হয়ে গেছে। প্রথম স্থান ইতিমধ্যেই একটি হাঁস ধরে ফেলেছে, এখন দ্বিতীয় স্থান তৃতীয় স্থান এই দলটি অংশগ্রহণ করতেছে মহিলা দর্শক, তারাও উল্লাসিত হয়েছে। ইতিহাস রচিত খেলা হাঁস ধরা কঠিন একটি কাজ, চোখ বেঁধে দেওয়া হয়েছে, কঠিন একটি কাজ। সুন্দর একটি খেলা, ইতিহাসের শ্রেষ্ঠ খেলা। ইতিমধ্যে প্রথম স্থান অধিকার করেছেন, এখন দ্বিতীয় স্থান তৃতীয় স্থান নির্ধারিত হবে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটি খেলা হাঁস ধরা, একটি কঠিন কাজ। চোখ বেঁধে দেওয়া হয়েছে, বসে বসে হাঁস ধরতে হবে। এই টুর্নামেন্ট যখন অতিথি আসবে তখন আমরা পরবর্তীতে দিব, অতিথিরা জানে যাতে এই খেলা দেখে মুগ্ধকর মনোমুগ্ধকর হয়, সেই জন্য আমরা এই খেলা কখনো আরো 2-1টি খেলা তখন দিব। ইতিহাসের শ্রেষ্ঠ খেলা বলাটার শৃঙ্খলা ইতিমধ্যেই ভাবরা থানার মানুষের অন্তরে আমরা দেখে দিয়েছি। যে কোনো খেলায় আমরা দিই না কেন, মানুষের মনে অন্তরে আমরা দেখে দিয়েছি। সুন্দর একটি আকর্ষণীয় খেলা, তৃতীয় স্থান আরেকজন ধরতে পারলে তৃতীয় স্থান, প্রথম স্থান তৃতীয় স্থান নির্ধারিত হয়ে গেছে। আরেকজন সুন্দর একটি খেলা, সবাই উল্লাসিত উৎকণ্ঠে সবাই করতেছে। সুন্দর একটি মনোমুগ্ধকর খেলা, মহিলা দর্শক উল্লাস করতেছে। ইতিহাসের শ্রেষ্ঠ খেলা, আরিফ ইসলাম শিখল একেবারে 3 ফিট 4 ফিট থেকে ভিডিও করতেছেন। সুন্দর একটি শেষ মাত্র প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান আমরা পেয়ে গেলাম।
রবি তুমি এই পাশে খাতা নিয়ে যাও প্রথমে স্থান দ্বিতীয় স্থান দেখবা তাহলে খালেকের কাছে জমা দিবা হ্যাঁ এগুলো নিয়ে যাও এই মাত্র শুরু হয়ে গেল ছোট বালক 80 মিটার দৌড় ছোট বালক 80 মিটার দৌড় আমি ওই পাশে গেলে পরে তারপরে গেলে না ভালো করে ফিনিশিং পয়েন্টে ভিডিও করি সুবেলের সাথে আর সব সদস্যকে ভিডিও করি সিলেক্ট হয়ে যাবে তো পরে আবার সিকারবার আমারটা যায় নাই ওই জি পুরো দেখা যায় আর বাবু কিন্তু সরবে পড়ে রয়েছে ওদের ধরবা সামনে যাওয়ার দরকার নাই ওই ফার্স্ট হইছে দোকানে সেকেন্ড ওই ফার্স্ট টাইম হইছে ওরাই হইছে এই মাত্র শুরু হয়ে গেল পয়সা করানো চলে গেছে শুরু হয়ে গেল ছোট বালিকা 2 জন নিয়ে গেছে 3 জন নিয়ে গেছে আমাদের মাঠে এসে উপস্থিত হবে আমাদের জন্য একটি আমরা দেখেছি সেটা হলো আমাদের গ্রন্থ শুরু হয়ে গেল কাগজ দিয়ে দৌড় দিবে কাগজটা দিয়ে দৌড় হ্যাঁ দৌড় দিছে কাগজ নিয়ে দৌড় হ্যাঁ এই যে ব্রেঞ্চ একটা খালি ব্যাগটা এখান থেকে গেছে পেয়ে গেছে 3 জন পেয়ে গেছি সবাইকে কামড়া এত কথা কইস তাইলে দেখতে আনে এত টক 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 করে বাবারে বাবা বলা হান দিবি লকডাউন দিব লকডাউন দিয়ে লাইছে আলো পুরানো একটা টানতে হবে একটা করে সুন্দরভাবে গুণ দাগে রাখতে হবে হয়ে গেল আলো পুরানো দাগের ভিতরে এক জায়গায় রাখতে হবে সবাই দূরের দিকে না কাছের দিকে তাকাইতে হবে কেরা লাস্টে দাঁড়ায় এই যে এদিকে আর একটা আছে হ্যাঁ ওইদিকে একটা আছে ওইদিকে একটা আছে ওইদিকে 1 2 3 চলবে এই মাত্র শুরু হয়ে গেল মতন বালিকা যেটা সমস্যা হয়েছিল দেখো মনি কে পারে এতক্ষণ তো অনেক হয়ে হলো হ্যাঁ হাতালে দাও হ্যাঁ পেয়ে গেছে আমরা লাগবে না এই যে লাগবে না রেডি এই দিল পিছে যা কে সমস্যা কি হ্যাঁ একজন পাশে দেন এই মাত্র এই একজন চলে গেছে কত তাড়াতাড়ি কেন ধরে গেল
দুইজন চলে গেছে, এই তিনজন চলে গেছে, উঠে গেল শেষ। এবার হুসেন, আজকে কিন্তু মাঝখানে খেলা হবে। এই মাত্র শুরু হয়ে গেল কচি কচি ছেলে মেয়েদের শেষ মেয়েদের সুন্দর একটি খেলা, আকর্ষণীয় খেলা, বিশাল খেলা। এই মাত্র একজন নিয়ে গেল তৃতীয় স্থান, আর মাত্র আসতে তৃতীয় স্থান, প্রথম স্থান, দ্বিতীয় স্থান, প্রথম স্থান, দ্বিতীয় স্থান ইতিমধ্যে নিয়ে গেছে আরেকজন তৃতীয় স্থান। হ্যাঁ? আমার ভুল হয়েছে, যে লজেন্সটা ওখানে বলে বসে থাকিও। এবং তৃতীয় স্থান এই লজেন্স বসে করে ফেলাইও, আবার সবাই তাদের খেয়ে ফেলায় না। আরেকটা খেলা দিব, বড় বালক সদস্যদের, বড় বালক সদস্যদের দিব। লজেন্স দিও। ইতিহাসের সর্বকালের মজিদ শতবর্ষ উপলক্ষে বনলতায় সুচে সুতা কথা, তারপর চলবে। Kaitan ini. Kaitan.
দেখো গা থেকে না চল আস্তে আস্তে কেউ সামনে এগিয়ে যাবে না ওরা এক লাইন থাক সুন্দর একটি ধীরে ধীরে অগ্রসর হতেছে ভারসাম্যদর আকর্ষণীয় একটি টুর্নামেন্ট। লাগলেই প্রাইজ এবং শুরু হয়ে গেছে কে ওভারটেক করবো না না দেখেন না গেলে কি করবো না গেলে তো ওভারটেক করবো পিছনে যাবে গা ঠিক আছে বাতিল হয়ে গেছে। ধাক্কা হবে সে তো বাতিল। চালো 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 এত জোরে ধাক্কা লাগে পড়ে কত তাড়াতাড়ি ওকে এটা এক এক পয়েন্ট আসেন আপনার থেকে ভিডিও করা হয় এবার কিসে খারাপ আপনি খালি করেন আপনি সামনে গিয়ে খালি বাজা বাজা করবেন কিন্তু এখন তার রাগ সমস্যা নেই সবটুকু দুটাই বল ঘুরতে ঘুরতে আইলে কি হবে? যারা পজিশনটা সুন্দর পজিশনটা কর শেষ শেষ এই বেশি জোরে ধাক্কা দিস না ঘুরে দিলে কিন্তু বাদ হয়ে যাবে তো ওটা বেশি জোরে দিস না আর ইয়ার পিছন থেকে ধাক্কা মারা যায় না তো আছে আর ইয়ার এল্লা লেট করলে হ্যাঁ পাঁচ পিছনে করবা লম্বা করে ঘুমানো ঘুমানো আর ভাবি বাসরে তো সাবেন না পিছায় না থামদোবাদ থামদোবাদ এই আলম যেটা থামবো হেডাই ধর পারো থামা যাবে না থামা যাবো না থামে কে এই বসে ভাই তোমার না দেখা এটা হাজে থামো তো স্যার টাচ করা লইবা এত কাছে কে এইটা দূরে দূরে থাক দুজনে মারাত্মক সালাত এত সালাত নেই আমি তো দেখিনি আমার লাইফে কারাকারি চলবো না ফাঁকা করে কাছাকাছি ঘুরে লাগবো তবু সিয়ার ধরা যাবে না ছোঁয়া লাগে আরেকটু দূরে একটু দূরে থেকে হ্যাঁ বাদ ক্যামেরা দেওয়া খেলে এত দূর কাছে থাকলে ঘোরার লাগে পড়ে যাবো একটু দূরে
দক্ষিণ প্রান্তে মহিলা দর্শক তারা দেখতেছেন, সেই জন্য দক্ষিণ প্রান্তে ছোট ছোট ছেলেরা তোমরা উত্তর পাশে পাকিস্তানে বল লাগানো প্রতিযোগী অংশগ্রহণ করতেছে।